আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার সকল ফ্রেন্ড ফেসবুক। তো আসলে আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম এই জন্য যে আজকালকার রাস্তাঘাটে, বাজারে, হাটে চাই বা মাত্র মাদক পাওয়া যায় হাতে নাগালে। আবার অনেক মাদক সেবীও আছে যারা মাদক সেবন করে আর কি। তো আসলে আমি প্রাইম মিনিস্টার, বিশেষ করে জনাব মোহাম্মদ তারেক রহমানকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক, সেটা মুখ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে মাদক আসেটা কোথায় থেকে? আপনারা হচ্ছে প্রশাসনকে অর্ডার দিয়ে রাখছেন যে মাদক সেবন যারা করে তাদেরকে ধানাধান ধরতেছেন, আটক করতেছেন, জেলখানায় পাঠাচ্ছেন। তাদের ফ্যামিলি তো আছে, তাই না? তো আসলে তাদের ফ্যামিলি কি করে? কোর্ট কাছারিতে যায়, উকিল ধরে, উকিল ধরে পিস পিস ঘুরে, টাকা পয়সা ব্যয় করে করে অনেক টেনশন, দুশ্চিন্তা, খাওয়া দাওয়া নাই, কান্নাকাটি, নানান রকম মানে যে ফ্যাসিলিটি ফর্মালিটির ভিতর দিয়ে তারা পার হয়। তো আসলে আমি প্রধানমন্ত্রীকে একটা কথাই বলতে চাই যে আপনি তো দেশের ক্ষমতা নিয়েছেন, তাই না? তো আসলে আপনি এতটাই যেহেতু ক্ষমতাধর, আপনি যারা মাদক ব্যবসা করে আর কি, মাদক বিক্রেতা যারা উৎপাদন করে, বিপণন করে, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন না কেন? তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে হচ্ছে আপনি ফাঁসি দেন, সাজা দেন, যা ইচ্ছা খুশি দেন। আপনি সাধারণ এই জনগণ যারা ওই স্বল্প একটু আনন্দ পাওয়ার লোভে হচ্ছে 2 টাকা খরচ করে মাদক সেবন করে। তো আসলে আপনি মাদক নির্মূল করেন। আপনি মাদক যারা বিক্রি করে, ডোনার যারা যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদেরকে ধরেন না, তাদের থেকে টাকা খান। আমি তো মনে করি তাদের থেকে টাকা খান। তা আসলে কথাগুলো সাহস করেই বললাম। তো আসলে ভুলটা আমার না কার জানি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথাগুলো বললাম। তা আপনি তাদেরকে ধরেন, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে সাজা দেন, শাস্তি দেন। তা তা না করে আপনি হচ্ছে করেন কি, সাধারণ যারা এক এক পোটলা বা একটা জিনিস নেওয়ার জন্য যখন যায় তাদেরকে অ্যারেস্ট করেন। আবার প্রশাসনেরও আবার একটা ফর্মালিটি আছে, কি টাকা 20,000 দাও, ছেড়ে দিব, মামলা দিব না। তা আসলে প্রশাসনেরও একটা ব্যবসা হয়ে গেছে। তা আসলে আমি দৃষ্টির এটাই আপনার আপনার প্রতি আমার যথেষ্ট দৃষ্টি আমি আপনার দিতে চাই যে আছে তাদের প্রতি, যারা এসব কারবার করে। কারা করে এই কারবার? আপনাদের ছত্রছায়ার নিচে যারা থাকে তারাই করে। আর দেখেন আপনার দলের নেতারাই করে, আপনাদের দলের নেতার সাপোর্টে যারা এই কার্যকলাপগুলো করে, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন, তাদেরকে আপনি আইনের আওতায় নেন। তা না করে আপনি সাধারণ জনগণকে আপনি হেনস্থা করতেছেন, তাদেরকে জেলে পাঠাচ্ছেন। তাদের ফ্যামিলি নাই, তাদের পরিবার নাই, তাদের স্ত্রী সন্তান নাই। তা আসলে আমি কি বলবো, আসলে আমার তো মনে হয় যে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, এটা আমার সব থেকে বড় ভুল। আপনি তো দেশের বাইরে ছিলেন, তাই না? আপনি হচ্ছে দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তো লন্ডনের ক্যাপাসিটিটা, লন্ডনের পরিবেশগত দিকটা কেমন দেখেন। আর বাংলাদেশে কি সব থেকে জঘন্য এবং নিম্ন স্তরের একটা দেশ। তারপরে আমরা মানুষ, তারপরে আমরা চেষ্টা করি, আমরা ভালো থাকার চেষ্টা করি, আমরা ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করি। আমরা বাংলাদেশকে অবহেলা করতেছি না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, যথেষ্ট প্রাণ দিয়ে ভালোবাসি। নিজের প্রাণ দিয়ে আমরা বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশকে ভালোবাসলে হবে না, বাংলাদেশকে রক্ষা করতেও হবে। এই যে মাদকটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এই মাদকের কারণে ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এত কিছু হচ্ছে। তো এইগুলোর দিকে নজরদারি না দিয়ে আপনি সরাসরি মাদক যারা বিক্রি করে, যারা প্রকৃত ডোনার, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন, তাদেরকে আপনি আইনের আওতায় কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন। আমি এটাই আপনার কাছে প্রত্যাশা এবং আশা করি। আসসালামু আলাইকুম।